সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। আমাদের আজকের জব সার্কুলারের বিষয় বাংলাদেশ এয়ারফোর্স অফিসার এন্ট্রি। তো চলুন আমরা আবেদনপত্র পূরণের নিয়মের আগে আমরা জব সার্কুলারটি দেখে নিই। জব সার্কুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে 80 বাফা কোর্স অর্থাৎ 80তম বাফা কোর্স অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার জন্য। তো চলুন আমরা শিক্ষাগত যোগ্যতা এবং ব্রাঞ্চগুলো জেনে নিই। জিডিপি উভয় পরীক্ষা অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে 4.5 থাকতে হবে এবং ম্যাথ এবং ফিজিক্সে লেটার গ্রেড এ থাকতে হবে। জিসিই ও লেভেল এবং জিসিই এ লেভেলে পৃথক পৃথক যোগ্যতা দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন আপনারা তারা এখান থেকে দেখে নেবেন। লজিস্টিক এটিসি এডিডব্লিউসি এখানেও যোগ্যতা সেম, অ্যাডমিন উভয় পরীক্ষার যে কোনো একটিতে 4.5 এবং ফিন্যান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে উভয় পরীক্ষা জিপিএ 4.5 এবং উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সামরিক বাহিনীর ক্ষেত্রে যেমনটি চাওয়া হয় ঠিক তেমনই, তবে বয়সের ক্ষেত্রে পার্থক্য আছে। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর হতে হবে 29 জুন 2019 তারিখে। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে। চোখের মাপ 6/6 এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড 1 হতে হবে, অর্থাৎ কালার ব্লাইন্ড হওয়া যাবে না। কালার ব্লাইন্ড হলে তারা অযোগ্য বিবেচিত হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা: সেনানৌ বিমান বাহিনী হতে অপসারিত, পদত্যাগ গ্রহণ, বরখাস্ত। তারপর আইএসএসবি হতে 2বার স্ক্রিনড আউট অথবা রিজেক্টেড, একবার স্ক্রিনড আউট একবার রিজেক্টেড হলে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাসিকের বিষয়ে সতর্কতা আছে, যে কোনো প্রার্থী বয়স 19 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। প্রশিক্ষণ: বিএমএতে 10 সপ্তাহ প্রশিক্ষণ এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদে কমিশন প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি: প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা, তারপর ডাক্তারি পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, তারপর আইএসএসবি, তারপর চিকিৎসা পর্ষদ এবং ফাইনালি ক্যাডেট চূড়ান্ত নির্বাচন। এরপর দেখে নিই বিভিন্ন রকম সুবিধা দেওয়া আছে। সামরিক বাহিনীর অফিসারদের যে সুবিধা থাকে সেই সুবিধাগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আসুন আমরা পরীক্ষার তারিখের ব্যাপারে জেনে নিই। পরীক্ষার তারিখ এখানে অনেকগুলো তারিখে চলে গেছে। এখন যে তারিখগুলো আছে 7, 9, 14, 16, 21, 23, 28 ও 30 জানুয়ারি 2019 এবং 4, 6, 11, 18 ও 20 ফেব্রুয়ারি 2019 এই তারিখগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র একটি, সারা বাংলাদেশের সকল প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এখানে পরীক্ষা হবে। পরীক্ষার ফি 1000 টাকা। আপনারা ম্যানুয়ালি ফর্ম ডাউনলোড করে ওয়েবসাইটের থেকে আপনারা ফর্ম পূরণ করে নিয়ে যেতে পারেন। অবশ্যই সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি নিয়ে যাওয়া লাগবে। আর যদি অনলাইনে পূরণ করতে চান, অনলাইনে ফর্ম পূরণ করেও আপনারা মোবাইল বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ডাচ বাংলা এজেন্ট পয়েন্ট থেকে রকেটের মাধ্যমে অথবা ব্যক্তিগত রকেটের মাধ্যমে আপনারা 1000 টাকা পরীক্ষার ফি প্রদান করতে পারেন। এবার বলে দিচ্ছি ওয়েবসাইটের ঠিকানা। বিমান বাহিনীর সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে joinbangladesh.airforce.mil.bd। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেব। এখানে যাওয়ার পরে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে কয়েকটি অপশন আসবে। প্রথমেই দেখুন 80 বাফা যে অপশনটি আছে, লাস্ট ডেট 20 ফেব্রুয়ারি 2019, এর আগে আপনারা আবেদন করবেন। এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই নাও ইন ইংলিশ, ইন বাংলা দুটি অপশনই আছে, আপনারা যেটিতে পূরণ করতে চান সেটি আপনারা দিয়ে পূরণ করে নেবেন। আবেদনপত্র পূরণ করে পরীক্ষার ফি জমা দিয়ে আপনারা আবেদনের প্রিন্টেড কপিটি সংগ্রহ করবেন। এখানে দেখুন আবেদন ফর্ম চলে আসছে। অফিসার এটি দিতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নাম, ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এখানে আপনারা যে ব্রাঞ্চ চয়েস করতে চান সেই ব্রাঞ্চে ক্লিক করে অ্যারোতে ক্লিক করবেন, সেটি ডান সাইডে চলে আসবে। তার মানে আপনি সেই ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে চান। যদি কেউ একাধিক ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে চান সেটিও করতে পারেন। এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং যেহেতু এখন সার্কুলার হয়নি, সুতরাং ইঞ্জিনিয়ারিং আপনারা দিতে পারবেন না। লিগ্যাল দিতে পারবেন বা অ্যাডমিন দিতে পারবেন। অ্যাডমিন দিলেন, অ্যাডমিন দুটি হয়ে গেছে। লিগ্যাল কথার কথা আমি উদাহরণস্বরূপ এখানে 2টি দিলাম।
সিলেকশন ডেট, এখানে যে সিলেকশন ডেট আছে দেখুন, আপনারা যেই ডেটে আবেদন করতে চান সেই ডেটের ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ছবি সংযুক্ত করবেন এবং এখানে যে কোডটি দেওয়া থাকবে এই কোডটি দিয়ে সাবমিট করবেন। তারপর পরীক্ষা ফি জমা দিয়ে ফর্মের প্রিন্টেড কপিটি আপনারা নিয়ে নেবেন, নিয়ে সরাসরি পরীক্ষা দিতে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বিদায় নিচ্ছি।